স্বাগতম সবাইকে স্বপ্নিল সুইসের আরও একটি নতুন ভ্রমণ ভিডিওতে। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি জার্মানির মনোমুগ্ধকর শহর ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পালমেন গার্ডেনের অপার সৌন্দর্যে। প্রকৃতি প্রেমীদের জন্য এ যেন এক টুকরো স্বর্গ। সবুজে ঘেরা, রঙে ভরা আর নিঃসর্গের মায়ায় মোড়া এই বাগান। ইট, কাঠ আর শহরের পরিবেশে হাঁপিয়ে উঠলে আপনি এই পালমেন গার্ডেনে চলে আসতে পারেন। শহরের অদূরেই এই পালমেন গার্ডেনে কিছুটা সময় অতিবাহিত করে যেতে পারেন। এই পালমেন গার্ডেনের ভেতরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। ঠিক আমার পাশে যে বেঞ্চটা রয়েছে, এখানে বসে এই অপরূপ ঝর্ণার সাথে এই দৃশ্যটা উপভোগ করার মতো শান্তির আর কিছুই হতে পারে না। চারিদিকের পরিবেশটা খুবই অসাধারণ, চমৎকার। আমার বেশ ভালো লেগেছে এই পালমেন গার্ডেনের ভেতরে। আমাদের যাত্রা শুরু করছি গার্ডেনের সেই শান্ত লেকের পাশ থেকে। নীরব জলের ওপর ভেসে বেড়ানো নৌকার শব্দ আর চারপাশের সবুজের ছোঁয়া যেন মুহূর্তেই মনকে ছুঁয়ে যায়। আমি ধীরে ধীরে নৌকায় ঘুরে ঘুরে আপনাদের জন্য বন্দি করেছি চারপাশের সেই অসাধারণ দৃশ্য। যেন স্বপ্নের ভেলায় ভেসে যাচ্ছি আমরা সবাই।
এই পালমেল গার্ডেনের ভেতরে সুন্দর একটি লেকের মতো আছে, আর এখানে নৌকা ভাড়া করা যায়। এই ছোট ছোট বোর্ডের মতো দেখতে পাচ্ছেন, তো আমি একটা বোর্ড নিয়েছি। আমার নৌকার সামনে ছোট্ট একটা পাখি দেখা যাচ্ছে। মাত্র 10 ইউরোর বিনিময়ে আপনি আধা ঘন্টার জন্য পেয়ে যাবেন এই বোট, এবং এই লেকের চারপাশে বেশ সুন্দর মনোরম পরিবেশে আপনি সময় কাটাতে পারবেন। আর আশেপাশে চমৎকার পরিবেশ, আশা করছি সবারই ভালো লাগবে। লেকের ঠিক পাশেই রয়েছে এক মনোহর ঝর্ণা। পানির কলকল ধ্বনি, শীতল বাতাস আর প্রকৃতির মিষ্টি গন্ধ সব মিলিয়ে এক অবিশ্বাস্য প্রশান্তি। এই ঝর্ণার পেছনেই রয়েছে এক রহস্যময় গুহা। আমি সেই গুহার ভেতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো কিছু অদ্ভুত সুন্দর অন্ধকার রহস্য। প্রতিটি মুহূর্ত যেন এক অন্য জগতের গল্প শোনাচ্ছিল। এই জায়গাটা একটা গুহার মতো, ছোট্ট একটা গুহার মতো তৈরি করা হয়েছে। গুহা থেকে বেরিয়ে আমরা ফিরে এসেছি গার্ডেনের বর্ণিল সৌন্দর্যের মাঝে। চারদিকে নানা প্রজাতির গাছপালা, ফুল আর সবুজে ঘেরা পথ।
কিছুটা উপরে আরও একটি গুহার মুখ, তবে এই মুখটা, এই গুহার এই দরজাটা বন্ধ আছে। এখান থেকে একটা লোহার শিকল দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে, এর ভেতরে আর যাওয়া যায় না। তবে আমার জানার কৌতূহল ছিল যে এর ভেতরটায় কী। এটাই হচ্ছে ওই ঝর্ণাটার উৎপত্তিস্থল। এখান থেকেই মূলত পানিটা বেরিয়ে ঝর্ণা আকারে বাইরে পড়ে যাচ্ছে পানিটা। তবে এটা আর্টিফিশিয়াল, এটা প্রাকৃতিক কোনো ঝর্ণা নয়, এটাকে বানানো হয়েছে। আমি একটু অবাক হলাম এই জায়গাটা এসে, কেননা এই জায়গাটায় আপনারা ঘাস দেখতে পাচ্ছেন, আর কিছু কি দেখতে পাচ্ছেন? তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এক একটা ঘাস এক একটা দেশ থেকে আনা হয়েছে, কোনোটা স্পেন থেকে, কোনোটা আফ্রিকা থেকে। এখানে প্রত্যেকটা ঘাসের নিচে তারা লিখে রেখেছে যে কোনটা কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এবং ছোট ছোট গাছগুলো, যেটা একেবারে ছোট গাছ, ওটাতেও লেখা আছে যে ওর নাম, ঠিকানা, কোত্থেকে আনা হয়েছে। ছোট ছোট সাইনবোর্ডের মতো লিখে রাখা হয়েছে যে কোন গাছটা কোন দেশ থেকে আনা হয়েছে এবং এই গাছটার পরিচিতি কি। প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি এই রকমের ছোট ছোট সাইনবোর্ড দেখতে পাবেন, এখানেও রয়েছে। আমি যখন এটার প্রবেশ পথ দিয়ে আমি ঢুকছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল মেবি এটা খুব বেশি একটা বড় না, ছোট একটি গার্ডেন হবে, কিন্তু এর ভেতরে হিউজ পরিমাণ জায়গা, বিশাল বড় একটি গার্ডেন। ভেতরের স্পেসটা বিশাল আকৃতির। পুরোটা না ঘুরে দেখলে আমি হয়তো বিশ্বাস করতাম না যে এটা এতটা বড়। মাঠে অন্যান্য গাছপালা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল কাশফুলের। এ যেন সবুজের মাঝখানে এক টুকরো সাদা মেঘের ভেলা। আমার পেছনে যে বিশাল আকৃতির গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আনা হয়েছে আমেরিকা থেকে।
এবার আপনাদের নিয়ে যাচ্ছি এই গার্ডেনের সেরা আকর্ষণ গোলাপের বাগানে। রঙিন গোলাপের অপরূপ সৌন্দর্য আর মিষ্টি সুবাসে ভরে উঠেছে চারপাশ। প্রতিটি গোলাপ যেন প্রকৃতির তুলির টানে আঁকা এক একটি চিত্রকর্ম। এখানকার গোলাপের লাল, সাদা, হলুদ, গোলাপি প্রতিটি রঙের ছোঁয়া মনকে ভরিয়ে দেয় স্বপ্নের আবেশে। গার্ডেনের সবচাইতে আকর্ষণীয় স্থান হচ্ছে এই জায়গাটা। এখানটায় মূলত গোলাপের বাগান করা হয়েছে। আশেপাশে দেখতে পাচ্ছেন নানান প্রজাতির ছোট বড় গোলাপ, এবং আমি এই পাশটায় দেখতে পাচ্ছি কিছু ছোট আকৃতির গোলাপ যা আমি আগে কখনো দেখিনি। চমৎকার এই গোলাপের জাতটি বেশ অদ্ভুত লাগলো। এবং আমি এখানটায় দেখতে পাচ্ছি কয়েকটি প্রজাপতি, যদিও এখন প্রজাপতি খুব একটা দেখা যায় না। গার্ডেনের এই পাশটাতে শুধু লাল রঙেরই গোলাপ নয়, এই পাশটাতে দেখা যাচ্ছে একটু বড় আকৃতির গোলাপ, এবং আমি যদি এই পাশটাতে আপনাদের দেখাই, এখানটাতে কিছু সাদা এবং হলুদ রঙের একটি মিশ্রণের গোলাপের কয়েকটি গাছ দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এই জায়গাটায় বসার জন্য ভালো একটি ব্যবস্থা আছে। আপনি ঠিক এই জায়গাটাতে বসে চমৎকার একটি বিকেল উপভোগ করতে পারেন। পালমেন গার্ডেনের প্রকৃতি আর শান্তির এই মেলবন্ধন আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। এখন যাবার পালা। কেমন লাগলো আজকের এই গার্ডেনের ভেতরটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আপনারা জার্মানির কোন জায়গাটার ভিডিও চান তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন।